আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তবে আপনাদের সাথে কিছু গল্প করতে এবং মন খারাপের কিছু কথা শেয়ার করতে চলে আসলাম আজকের ভিডিওটা নিয়ে ইলমা ডেলি ব্লগ থেকে। তো আপনারা সবাই স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। তো জানি না ভিডিওতে কতটুকু ফুটিয়ে তুলতে পারি, আর ভুল ত্রুটি তো অবশ্যই হয়, কারণ ইউটিউবে নতুন। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো ছেলে মেয়ের জন্য একটু হালকা পাতলা বিরিয়ানি পাকালাম। তারপরে ছেলে আবার তরমুজ খেতে চেলো, তরমুজ কিনে আনলাম। তো ছেলে মেয়ে নিয়েই ব্যস্ত সময় পার করি। এই ব্যস্ত সময়ের মাঝেও অনেক মা বাবা, আত্মীয় স্বজন সবার জন্য মন খারাপ লাগে। তো ওই গল্পগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই তো মিশিংয়ে কাজ করতে বসেছি। তো কাজ করতে বসে কিছু কথা মনে পড়লো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে মনটা হয়তো একটু হালকা হবে। তো এর জন্য চলে আসলাম তোমাদের মাঝে। তোমরা সবাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবা আশা করি। আর এই তো এই যে গলার একটা করতেছি, ডিজাইন বলতে পাইপিং বসাইতেছি শর্টকাটে, যাতে সহজ হয়। এই সহজভাবে সহজ নিয়মে বসাইতেছিলাম। তো বসানোর সময় ছেলে একটু পড়া জিজ্ঞেস করছিল, বলতেছিলাম আম্মু এই পড়াটা একটু বলে দাও। তখনই আমার সেই কথাগুলো মনে পড়ে গেল, যখন এরকম আমার আম্মুও যখন অনেক ধরনের কাজ করত, তখন তো গৃহস্থালী ছিল, অনেক কাজ করতে হতো, অনেক ব্যস্ত থাকতো, অনেক ধরনের কাজ করতো। তো সেই সময়ের কথাগুলো মনে পড়ে গেল, যে আমাদেরকে পাশে এরকম বসাইয়া তারপরে আমাদের বলতো পড়ালেখা কর, অনেক ধরনেরই কথা বলতো। তো সেই মায়ের কথাগুলো মনে পড়ে বুকটা হাহাকার করে উঠলো। অনেকটাই কষ্টদায়ক কথাগুলো, মানে কাউকে হয়তো বোঝাতে পারি না যে কতটা কষ্ট হয় কথাগুলো বলতে গেলে। এই তো ছেলেকে পাশে বসাইছি পড়ালেখা করানোর জন্য। ওদিকে মেয়ে একা একা পড়ালেখা করতেছে, ওই নিজে নিজে পড়তে পারে, তাই ছেলেকে এখনো বলে দিতে হয়। তো এই যে এই ছোট্ট ছোট্ট কাজগুলো যখন আমি করতাম, তখন সব কাজগুলো আমার মা ভিডিও কলে থাকতো, কলে তাকে দেখাতাম যে এই কাজটা করেছি বা এইটা এই যে এভাবে করছি। আমি যখনই একটা ড্রেস তৈরি করতাম, তখনই আমি সেই ড্রেসটা কল দিয়ে দেখাইতাম, ভিডিও কল দিয়ে। আর যখনই বলতো তখনই আমি তার কাছে চলে যেতাম। কিন্তু এখন আর কেউ বলে না যে আমার কাছে আয়, বা এখন বলতে পারি না যে এই সুন্দর একটা ড্রেস তৈরি করেছি, তুমি দেখো। আগে এই সুন্দর ড্রেসগুলো তৈরি করলে অনেক খুশি হইতো। তো অনেক মনে পড়ে মায়ের কথা, কত কাজ করতো আমাদের জন্য, কত পরিশ্রম করতো। কখনো সময় দিতে পারতাম, কখনো সময় দিতে পারতাম না। তো অনেক মিস করি মাকে, অনেক মনে করে। মায়ের জন্য শুধু দোয়া করি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ আমাদের ধৈর্য দেখ, আর মাকে জান্নাতবাসী করুক। মা হয়তো আমাদের মাঝে নাই, কিন্তু আমাদের মনে সারাক্ষণ আছে, সারাক্ষণ চিন্তায় চেতনায় সব কিছুর মাঝে মা আছে। তো মায়ের জন্য শুধু দোয়াই রইল। আপনারাও পারলে একটু দোয়া করবেন, আর আমার ভিডিওগুলা স্ক্রিপ্ট না করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিবেন। এই যে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো যখন করতাম, এখন তো অনেক কাজই করা প্রায় ছেড়ে দিয়েছি একটু একটু করে। এই তো
অনেক ধরনের ডিজাইন করতাম। যেরকম সিম্পল একটা জামাও যদি আমি তৈরি করতাম বা বাচ্চাদের কোনো একটা ড্রেসও যদি আমি তৈরি করতাম, তো ওই ড্রেসগুলা সাথে সাথে ফোন দিয়ে দেখাইতাম। এলা দুপুর হোক, বিকেল হোক, রাত হোক, সন্ধ্যা হোক, যখন খুশি তখনই ফোন দিয়ে আমি এরকম দেখাইতাম যে এখন এটা তৈরি করেছি। তো এই তো গলাটা বসিয়ে ফেললাম কথা বলতে বলতে। এক সময় এরকম পাশে বসাইয়া তারপরে মা সব সময় বলতো যে পড়ালেখা করো, পড়ালেখা করো, পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াও, প্রতিষ্ঠিত হও। তখন কথাটি অতটা গুরুত্ব দেইনি, কিন্তু এখন সবগুলো কথা মনে পড়ে মাকে হারানোর পরে। অনেক কথা, অনেক গল্প, অনেক আনন্দ বা অনেক কষ্টের কথা সব কিছুই মনে পড়ে। তো এই মনে পড়ার মাঝেও কিছু করার নেই, এভাবেই বেঁচে থাকতে হবে, এভাবেই দিনগুলো পার করতে হবে। তো আমার মিশিংয়ের কাজগুলো না বেশিরভাগ শেখাই ছিল মায়ের জন্য। যেরকম একটা সময় যখন এই কাজগুলো আমি পারতাম না, তখন হঠাৎ করে মা অসুস্থ, হাসপাতালে ভর্তি করা লাগছে। তো মা তো কাপড় পরতো, ছায়া, ব্লাউজ এগুলো বানিয়ে বানিয়ে দিতাম। হঠাৎ করে বলতেছে যে হসপিটালে এগুলো তো অ্যালাউ না। তখন আমি তো মেশিনের কাজ পারি ঠিক, কিন্তু আমি তো মিক্সি বা গোল ফুরাক এগুলোও বানাতে পারতাম না। তো ভাবলাম মায়ের জন্য এটাও ট্রাই করব, কিন্তু এখন তো তাড়াতাড়ি দরকার। তো পাশেই আমার একজন এই কাজগুলো করতো, তার মাধ্যমে আমি মায়ের জন্য এগুলো তৈরি করি। তাড়াতাড়ি করে মায়ের জন্য কিছু গজ কাপড় কিনে মিক্সি বানানোর জন্য একজনের কাছে দিয়ে দিলাম। 2টা মিক্সি বানানোর পরে আমি ভাবলাম এখন থেকে মাকে মিক্সি পরাবো। সেই সময় থেকে আমার এই যে মিক্সি বানানো, গোল জামা বানানো শুরু হলো আমার সেই সময়ের। তো যতগুলাই ড্রেস বানিয়ে দিতাম না কেন অনেক পছন্দ করতো, সবার কাছে বলতো এই ড্রেসটা আমার মেয়ে বানিয়ে দিছে বা এই কামিজটা আমার মেয়ে বানিয়ে দিছে। অনেক গর্ব লাগতো তখন তার, মানে আমার কাছে তো এই কাজগুলো একদমই সাধারণ, কিন্তু তার কাছে অনেক মূল্যবান ছিল। মানে এই ড্রেসগুলো যে তাকে তৈরি করে দিতাম তার কাছে অনেক মূল্যবান ছিল, কিন্তু আমাদের কাছে এই কাজগুলো অতি সাধারণ ছিল। তো সেই কাজগুলোর কথাই এখন মনে পড়ে ধুকে ধুকে, আবার অনেক কষ্ট লাগে। কষ্টটা হয়তো শেয়ার করা যায় না কারোর সাথে, জানি না কতটুকু শেয়ার করতে পারি, কিন্তু একটু চেষ্টা করলাম আপনাদের মাঝে শেয়ার করার। আর মনটাকেও একটু হালকা হয়ে গেল। আমি কথা বলতে গিয়ে হয়তো কান্না করে দিয়েছিলাম। আপনারা আমার ভিডিওটা অবশ্যই যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা ইয়ে অন্য মাইন্ডে নেবেন না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মায়ের কথা তো, মায়ের কথা বলতে গেলে যারা মা হারাইছে তারাই হয়তো বোঝে যে মা হারানো বেদনা কতটা। তবে আমরা শুধু মা হারাইনি, আমরা অনেকেই হারিয়ে ফেলেছি। এই মা হারানোর পর দিয়েই অনেকজনকেই তো এই হারানোর বেদনা যে কতটা যন্ত্রণাদায়ক শুধু যারা হারাইছে তারাই বোঝে। মা, বোন, নানা, কাকি, কাকা, এরই মাঝে অনেকজন হারিয়ে ফেলেছি। জানি না আমাদের বাসায় এখন কি যাচ্ছে আমাদের সবার উপর দিয়ে। তো একে একে সবাইকে হারিয়ে ফেলতেছি, এই কারণে না প্রচুর ভয় মনে। আর বিশেষ করে মাকে হারানোর পরে এতটা কষ্ট হয় মাঝে মাঝে, মানে বলার মতো না, প্রচুর কষ্ট হয়। তো মায়ের জন্য শুধু দোয়া আর ভালোবাসা রইল। মা তুমি যেখানেই থাকো আল্লাহ তোমাকে ভালো রাখুক আর জান্নাতের উত্তম জায়গা দেখ। তো মাকে নিয়ে কিছু কথা একটু শেয়ার করে ফেললাম আবেগের বশে। ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই কথাগুলো বললাম ছেলেকে পড়াতে বসে, তো ছেলে আমার কান্না দেখে উঠে গেছে, দুষ্টুমি করতেছে। এই তো এই ড্রেসগুলো আমি এক এক করে তৈরি করতেছি একই কাপড় দিয়ে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর মনের ভারগুলো একটু হালকা করলাম। মনের ভারগুলো হালকা হয়ে গেল। তো হালকা হওয়ার পরে এখন আবার একটু সময় নিয়ে তারপরে চলে এসেছি এই ড্রেসটা বানানো বাকি, এটা কমপ্লিট করি, তারপরে আমি দেখাবো একসাথে কতগুলো ড্রেস তৈরি করলাম। তো সাথেই থাকুন, দেখতে থাকুন।
এই তো সহজভাবে আমি লেসটা সহজে বসিয়ে নেব সুন্দর করে। একইভাবে আমি প্রত্যেক কয়টা লেস বসাই নিয়েছি। তো এক পলক আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এভাবে আমি লেস বসানোর পরে উল্টিয়ে চাপশিলি দিয়ে নেই। তারপরে এই চাপশিলি দেওয়া হয়ে গেছে, এই তো দেখুন। তো চাপশিলি দেওয়ার পরে হাতাটাও আমি একই নিয়মে সেলাই করে নিলাম। এই তো হাতাটাও আপনাদের মাঝে একটু দেখিয়ে দিলাম। দুইটা হাতা আমি একই নিয়মে লাগিয়েছি। এরকম করে সবগুলো জামাই আমি একইভাবে লেস লাগিয়ে দিয়েছি, প্রত্যেক কয়টা একই ড্রেস। এই তো তোমাদের সাথে সবগুলো ড্রেস বানানোর পর একটু শেয়ার করলাম। এই যে একটু দেখিয়ে দিচ্ছি। তো কাজগুলো হয়তো বা একদম নর্মাল বা সাধারণ। আমার এই কাজগুলোর উৎসাহের পিছনেই ছিল আমার মা। তো এই কাজগুলো করতে গেলেই মাকে মনে করি। তো মাকে মিস করি, অনেক অনেক মনে পড়ে। কিছু করার নেই। এই সাধারণ কাজগুলো দিয়েই আমি শুরু করেছিলাম, আর সাধারণ কাজগুলো দিয়েই আমি এখন সময়গুলো পার করি, ব্যস্ত সময়। এই কাজগুলোর মাধ্যমে আমি ভুলে থাকতে চাই, নাইলে অল টাইম মন খারাপ লাগে। আর একটা মানুষ কতক্ষণ মন খারাপ করা যায়? ছেলে মেয়ে আছে, তাদেরকে সময় দিতে হয়। এই কাজগুলোর মাধ্যমেই আমি এখন ব্যস্ত থাকি আর সময়গুলো পার করতে থাকি এক এক করে। ছেলে মেয়েকে সময় দেই, ছেলে মেয়ে পড়াশোনা, তারপরে তাদের কি খাবে কি না খাবে। তো এই যে ড্রেসগুলো আমি বানালাম, এই ড্রেসগুলো বানানোর সময় আবার ছেলে মেয়ের জন্য কিছু ছবি তুলেছিলাম স্কুলে দেওয়ার জন্য, ওগুলো আনা। তারপরে ছেলে একটা তরমুজ খেতে চেয়েছিল, ওই তরমুজ আনা। তো ওইগুলোই শেয়ার করি তোমাদের সাথে। তারপরে ছেলে মেয়ের জন্য অল্প একটু রান্না দেখিয়ে দেব, তোমাদের সাথে শেয়ার করব। একটু করে রান্না করলাম। এই যে ছবিগুলো লাগবে আইডি কার্ড বানানোর জন্য। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে ক্লিপটা আমি বানিয়েছি মেয়ের জন্য, জানি না কতটুকু বোঝা যাচ্ছে ক্লিপটা। এটা একটা ভাইরাল ক্লিপ। এই ক্লিপটা আমি এই ঘরে থাকা কিছু টুকরো কাপড় দিয়ে বানিয়ে দিয়েছি মেয়েকে মাথায় পরার জন্য। তো আমার কাছে তো ভালো লেগেছে, সামনাসামনি অনেক ভালো লাগে দেখতে। ঘরে থাকা কিছু টুকরো কাপড় দিয়ে আমার মতো এরকম শর্টকাটে ক্লিপ বানিয়ে দিতে পারেন মেয়েদের খুশি করার জন্য। তো ওদের পড়াশোনা সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি ব্যস্ত সময় পার করি, আর সময়গুলো পার করে দিই যাতে ওদের নিয়ে এই সময়গুলো কাটাতে পারি। তো পড়াশোনা করো বাবা, আমি তোমাদের জন্য খাবার দিচ্ছি। তো এই সবগুলো ড্রেস আমি প্যাক করে রাখবো। তারপরে ছেলেকে এখন খাবার রেডি হয়েছে, ওই খাবারটা খেতে দেব। এই তো খাবার খেতে দিয়ে দিয়েছি। মেয়ে আবার একটু তরমুজ খাবে, ওকে আবার এই তরমুজটু কেটে দিচ্ছি। তো এভাবে এই সময়গুলো পার করি, ব্যস্ত সময়গুলো। আবার জায়গা চেঞ্জ করে ফেলাইছে, এর দুষ্টুমি করে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের মাঝে শেয়ার করলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর পারলে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধু করে নেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আমার সাথেই থাকবেন, আর এরকম গল্প আড্ডা করব আপনাদের সাথে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।